আমাদের পৃথিবীতে আজও এমন কিছু দেশ রয়েছে যেখানে এখনও রাজতন্ত্র বজায় আছে। সেই দেশগুলোর মধ্যেই একটি হলো এই দেশটি। একসময় ছিল যখন এই দেশটি পৃথিবীর বিশাল একটি অংশের উপর কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছিল এবং বিশ্বজুড়ে নিজের গভীর প্রভাব রেখে গিয়েছিল। এটি এমন একটি দেশ যার রাজধানীকে বিশ্বের সবচেয়ে সুন্দর রাজধানীগুলোর মধ্যে গণ্য করা হয়। এই দেশে জনসমাগমপূর্ণ স্থানে যেখানে মানুষ আসা যাওয়া করে সেখানে নগ্ন অবস্থায় ঘোরাফেরা করা আইনগতভাবে অনুমোদিত, তবে এর সঙ্গে কিছু শর্তও জড়িত। এই দেশই প্রথম ট্রেন তৈরির ধারণা নিয়ে চিন্তা করেছিল এবং বিশ্ব প্রথম ট্রেনের স্বাদ পেয়েছিল এখান থেকেই। এখানে নারীর সংখ্যা পুরুষদের তুলনায় বেশি। এই দেশের নারীরা সাধারণত খুব তাড়াতাড়ি বিয়ে করতে পছন্দ করেন না। বিয়ে ছাড়াই সন্তান জন্ম দেওয়া এখানে খুবই সাধারণ একটি বিষয়। অনেক ক্ষেত্রে আগে সন্তান জন্ম নেয়, পরে বিয়ে হয়, আবার অনেক সময় বিয়েই হয় না। এই দেশের ইতিহাস ও মনোমুগ্ধকর স্থাপত্য মানুষের মন সহজেই আকর্ষণ করে। এখানে দেখার ও ঘোরার মতো এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যে প্রতি বছর ৩ কোটিরও বেশি পর্যটক এই দেশটি দেখতে ও ভ্রমণ করতে আসেন। বন্ধুরা, ভিডিওর একেবারে শেষ দিকে আপনাদের ভারতের আসল কোহিনূরও দেখার সুযোগ মিলবে। আমরা কথা বলছি ইংল্যান্ড দেশটির সম্পর্কে। এই ভিডিওটি তথ্যবহুল হওয়ার পাশাপাশি বেশ মজাদারও হতে চলেছে, তাই আমাদের সঙ্গেই থাকুন। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে বেল আইকনটি অবশ্যই চাপুন যাতে নতুন ভিডিওর আপডেট আপনাদের কাছে পৌঁছে যায়। যদি আমরা মানচিত্রে দেখি তাহলে এখানে রয়েছে ইংল্যান্ড, যা আটলান্টিক মহাসাগরের কাছে অবস্থিত। এর দক্ষিণে রয়েছে ইংলিশ চ্যানেল, যা ইংল্যান্ডকে ফ্রান্স থেকে আলাদা করেছে। উত্তরে রয়েছে স্কটল্যান্ড, পশ্চিম দিকে ওয়েলস ও আইরিশ সাগর এবং পূর্ব দিকে উত্তর সাগর। ইংল্যান্ড নিজে একটি দেশ হওয়ার পাশাপাশি ইউনাইটেড কিংডমের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশও বটে। আধুনিক সময়ে ইংল্যান্ডের সংস্কৃতিতে অনেক পরিবর্তন এসেছে। এখানকার জনসংখ্যার মাত্র 50% মানুষই বিয়ে করছেন, আর বাকি 50% এমন মানুষ যারা সারা জীবনে কখনোই বিয়ে করছেন না। এর পেছনে দুটি প্রধান কারণ রয়েছে। একটি হলো অনেক দেরিতে বিয়ে করা এবং অন্যটি হলো বিয়ে না করেই যতদিন ইচ্ছা একসঙ্গে থাকা। আগের তুলনায় ইংল্যান্ডে এখন মানুষ অনেক কম বিয়ে করছেন। সাধারণত এখানকার বেশিরভাগ মানুষ 35 থেকে 36 বছর বয়সে পৌঁছানোর পরই বিয়ে করার কথা ভাবেন। তারা বিয়েকে অতটা গুরুত্ব মনে করেন না, তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় নিজের কেরিয়ার ও ব্যক্তিগত জীবনের উপর। যদি এখানকার নারীদের গড় বিয়ের বয়সের দিকে তাকাই তাহলে দেখা যায় তারা সাধারণত 35 বছর পার হওয়ার পরই বিয়ের কথা ভাবেন। একইভাবে পুরুষেরাও প্রায় 34 থেকে 35 বছর বয়সে পৌঁছানোর পরই বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে থাকেন। ইংল্যান্ডে গত কয়েক বছরে বিয়ের সংখ্যা ক্রমশ কমে আসছে। এর পাশাপাশি যারা বিয়ে করছেন তাদের মধ্যেও প্রায় 40 থেকে 45% বিয়ে অল্প সময়ের মধ্যেই ভেঙে যাচ্ছে। এখানে প্রায়ই বিবাহ বিচ্ছেদ ঘটে। প্রথম বিয়ে ভেঙে যাওয়ার পর কয়েক বছর পরে যখন কোনো নারী বা পুরুষ দ্বিতীয়বার বিয়ে করেন তখন সেই বিয়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা আরও বেশি থাকে। এখানকার মানুষ নিজেদের কেরিয়ার ও লক্ষ্য পূরণের জন্য বিয়েকে খুব বেশি গুরুত্ব দিতে চান না। যদিও প্রায় 50% মানুষ বিয়ে করেন, আবার প্রায় 50% মানুষ বিয়ে না করেই একসঙ্গে বসবাস করেন, ঠিক স্বামী স্ত্রীর মতোই। যখন তারা বিয়ে ছাড়াই একসঙ্গে থাকেন তখন সন্তানও জন্ম নেয়। এই কারণেই এখানে প্রায় 50% শিশু এমন পরিবারে জন্ম নেয় যাদের বাবা মা কখনোই বিয়ে করেননি। এই শিশুরা বিবাহ বহির্ভূতভাবে জন্মগ্রহণ করে, তাই এখানে কোনো ফর্ম পূরণ করার সময় বাবার ক্ষেত্রে দুটি বিকল্প থাকে। একজন যিনি শিশুটিকে জন্ম দিয়েছেন এবং আরেকজন যিনি তাকে লালন পালন করছেন অথবা যিনি তাকে দত্তক নিয়েছেন। এই প্রথা এখন দেশ জুড়ে প্রায় সবাই মেনে চলছেন এবং এটি যেন এখানকার সংস্কৃতিরই একটি অংশ হয়ে উঠেছে। এতে এখানে কারো কোনো সমস্যা হয় না। মানুষ বিষয়টিকে স্বাভাবিকভাবেই গ্রহণ করে নিয়েছে। এই সুন্দর দেশটি প্রায় 1329 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং আয়তনের দিক থেকে এটি বিশ্বের 76তম বৃহৎ দেশ হিসেবে বিবেচিত। যদিও ইংল্যান্ডের ভৌগোলিক আয়তন খুব বেশি নয়, তবুও এর ইতিহাস ও প্রভাব বিশ্বের বহু অঞ্চলে ছড়িয়ে রয়েছে। একে রাজাদের দেশ বলা হলে তা ভুল হবে না। আজও এখানে রাজতন্ত্রের ঐতিহ্য বজায় রয়েছে। বর্তমানে কিং চার্লস তৃতীয় এই দেশের রাজা, যদিও দেশ পরিচালনার ক্ষেত্রে তার কোনো সরাসরি ভূমিকা নেই।
এটি হলো বাকিংহাম প্যালেস, ইংল্যান্ডের রাজপ্রাসাদ, যা রাজধানী লন্ডনে অবস্থিত। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1703 সালে এবং সে সময় এটি বাকিংহাম হাউস নামে পরিচিত ছিল। পরে 1761 সালে জর্জ তৃতীয় এটি কিনে নেন এবং তখন থেকেই এটি রাজপরিবারের বসবাসের স্থান হয়ে ওঠে, যদিও তখনও একে আনুষ্ঠানিকভাবে রাজপ্রাসাদ বলা হতো না। 1837 সালে রানী ভিক্টোরিয়া যখন এটি নিজের দায়িত্বে নেন, তখনই এটি রাজপ্রাসাদে রূপান্তরিত হয়। রানী এলিজাবেথ দ্বিতীয়ের শাসনামলে এখানে বহু গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ও রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বর্তমানে কিং চার্লস তৃতীয় তার রাজপরিবার সহ এই প্রাসাদেই বসবাস করছেন। জেনে অবাক হবেন, এই প্রাসাদে মোট 775টি কক্ষ রয়েছে, যার মধ্যে 19টি স্টেট রুম, 52টি রয়্যাল বেডরুম এবং 78টি সাধারণ বেডরুম রয়েছে। এর পাশাপাশি এখানে একটি সুন্দর বাগানও রয়েছে, যেখানে পর্যটকেরা ঘুরে বেড়াতে পারেন। বাকিংহাম প্যালেসের একটি অংশ প্রতি বছর পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, যাতে তারা ইংল্যান্ডের ইতিহাস, শিল্পকলা ও স্থাপত্যের সৌন্দর্য কাছ থেকে উপভোগ করতে পারেন। এই ছোট দেশটির জনসংখ্যা ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ক্রমশ বাড়ছে। ইংল্যান্ডে প্রায় 5,70,04,100 মানুষ বসবাস করে। এর মধ্যে প্রায় 46% মানুষ খ্রিস্টান ধর্ম পালন করেন, প্রায় 5.7% মানুষ ইসলাম ধর্ম অনুসরণ করেন। এখানে হিন্দু জনসংখ্যা প্রায় 1.7%, শিখদের অংশ প্রায় 1%, ইহুদি ও বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রত্যেকে প্রায় 0.5% করে এবং অন্যান্য ধর্মাবলম্বীরা প্রায় 0.9%। তবে এখানে একটি বড় অংশের মানুষ এমনও আছেন যারা কোনো ধর্মই অনুসরণ করেন না। প্রায় 37.5% মানুষ নিজেদের নির্দিষ্ট কোনো ধর্মের সঙ্গে যুক্ত করেন না। এটাই হলো ইংল্যান্ডের রাজধানী লন্ডন, এই দেশের হৃদয়, স্বপ্নের শহর, যেখানে একবার হলেও যাওয়ার ইচ্ছা প্রায় সবারই থাকে। এটি বিশ্বের সবচেয়ে বিখ্যাত ও উন্নত শহরগুলোর একটি হলেও বসবাসের দিক থেকে অত্যন্ত ব্যয়বহুল। এই শহরের পত্তন শুরু হয়েছিল খ্রিস্টাব্দ 43 সালে, যখন রোমানরা এখানে আসে এবং এর নাম দেয় লন্ডিনিয়াম। সময়ের সঙ্গে সঙ্গে লন্ডন দ্রুত উন্নতির পথে এগিয়ে যায়, তবে মাঝে মধ্যেই এই শহরকে নানা কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। নবম শতাব্দীতে ভাইকিংদের আক্রমণ লন্ডনের ইতিহাসে একটি ভয়াবহ অধ্যায় হয়ে রয়েছে। এরপর 1666 সালে ঘটে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা দ্য গ্রেট ফায়ার অফ লন্ডন নামে পরিচিত। একটি বেকারি থেকে শুরু হওয়া সেই আগুন পুরো শহরকে গ্রাস করে নিয়েছিল। টানা 5 দিন ধরে শহর জ্বলতে থাকে। বহু মানুষের প্রাণহানি ঘটে এবং প্রায় 13,200 মানুষ তাদের ঘরবাড়ি হারায়। একসঙ্গে এত মানুষের বাড়িঘর পুড়ে যাওয়া ছিল একটি বিশাল বিপর্যয়, যার ফলে প্রায় 70,000 মানুষ গৃহহীন হয়ে পড়ে। তবুও লন্ডনের মানুষ হার মানেনি। তারা আবার নতুন করে এই সুন্দর শহরটিকে গড়ে তোলার কাজে হাত দেয়। এবার আগুন থেকে রক্ষার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে ভবন ও দোকানপাট নির্মাণ করা হয়। ধীরে ধীরে লন্ডন আবার স্বাভাবিক ছন্দে ফিরে আসে। পরবর্তীতে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে লন্ডন শহর আবারও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। কিন্তু এখানকার মানুষ জানত কিভাবে নিজের শহরকে নতুন করে গড়ে তুলতে হয়। সেই কারণেই আজ যে লন্ডন শহর আমরা দেখতে পাই, তা বহুবার বদলে গিয়ে বর্তমান রূপে পৌঁছেছে। আজকের সময়ে এই শহরটি শুধু ইংল্যান্ডের রাজধানীই নয়, বরং এখানকার সংস্কৃতি, ইতিহাস, স্থাপত্য, নথিপত্র, মানুষ, ফ্যাশন এবং অর্থনৈতিক ক্ষেত্রেও এর একটি স্বতন্ত্র পরিচয় রয়েছে। আমরা সবাই ক্রিকেট খেলতে খুব ভালোবাসি, কিন্তু এই খেলাটির সূচনা হয়েছিল এই দেশ, অর্থাৎ ইংল্যান্ডেই। ইংল্যান্ড যেসব দেশে শাসন করত, সেখানে তারা এই অসাধারণ খেলাটিকেও সঙ্গে করে নিয়ে যেত, যার ফলে সেই সব দেশের মানুষের মধ্যেও ক্রিকেট জনপ্রিয় হয়ে ওঠে। আজ সেই কারণেই সারা বিশ্ব জুড়ে ক্রিকেট খেলা হয়। যেমন আফ্রিকা মহাদেশে অবস্থিত দেশগুলোকে আফ্রিকান দেশ বলা হয়, এশিয়া মহাদেশের দেশগুলোকে এশিয়ান দেশ বলা হয় এবং ইউরোপ মহাদেশের অন্তর্ভুক্ত দেশগুলোকে ইউরোপীয় দেশ বলা হয়। কিন্তু ইংল্যান্ড একমাত্র এমন দেশ যা ইউরোপ মহাদেশের মূল ভূখণ্ডে অবস্থিত না হলেও তাকে ইউরোপীয় দেশের তালিকাতেই গণ্য করা হয়। ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যবর্তী দূরত্ব প্রায় 34 কিলোমিটার, যা সমুদ্রপথের মাধ্যমে একে অপরের সঙ্গে যুক্ত। লন্ডন থেকে প্যারিসের দূরত্ব প্রায় 450 কিলোমিটার, যা বিমানপথে 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই অতিক্রম করা যায়। এই কারণেই ইংল্যান্ডে ফ্রান্স, ব্রিটেন, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের বহু মানুষকে দেখতে পাওয়া যায়। এটি হলো ব্রিটেনের মানচিত্র, যেখানে প্রায় 75% অংশ একাই ইংল্যান্ডের অন্তর্ভুক্ত, আর বাকি 25% অংশ ব্রিটেন, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের ভূখণ্ড নিয়ে গঠিত। এই কারণেই ব্রিটেনের মধ্যে ইংল্যান্ডকে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে ধরা হয়। এখানে যে ভিড় দেখা যায়, কোনো উৎসব এলে সেই ভিড় লক্ষ্যে পরিণত হয়।
মানুষ জামা কাপড়, মেকআপের সামগ্রী, জুতো, চশমা, প্রয়োজনীয় প্রায় সবকিছুই এই অক্সফোর্ড স্ট্রিট থেকেই কিনতে আসে। পর্যটকেরাও এই রাস্তা না দেখে ফিরে যেতে পারেন না। রাস্তার সৌন্দর্যই এমন যে দুই পাশেই নজর কাড়া দালান কোঠা চোখে পড়ে। মানুষকে এখানে রাস্তায় নাচতে, গান বাজাতে এবং খাওয়া দাওয়ার মধ্য দিয়ে আনন্দে সময় কাটাতে দেখা যায়। এটি হলো ক্যামডেন মার্কেট। এই বাজারে অনন্য নকশার পোশাক, পুরনো ধাঁচের ফ্যাশনের কাপড়, হাতে তৈরি নানা ধরনের সামগ্রী এবং ইলেকট্রনিক জিনিসপত্র বিক্রি হতে দেখা যায়। এই বাজার আপনাকে পুরনো ইংল্যান্ডের কথা মনে করিয়ে দেবে। এরপর রয়েছে পোর্টোবেলো রোড মার্কেট। লন্ডনের নটিং হিল এলাকায় অবস্থিত এই রাস্তার ধারের বাজারটি প্রাচীন সামগ্রীর জন্য বিখ্যাত। এখানে এমন সব জিনিস পাওয়া যায় যেগুলো শত শত বছর আগে ইংল্যান্ডে আনা হয়েছিল, সেই সময়ে যখন এই দেশটি বিশ্বের 50টিরও বেশি দেশের ওপর শাসন করত। প্রতি শনিবার এই রাস্তায় বিশাল বাজার বসে, তখন আরও অনেক দোকান খুলে যায়। যারা প্রাচীন সামগ্রী সংগ্রহ করতে ভালোবাসেন তাদের কাছে এই বাজার বিশেষ আকর্ষণের জায়গা। বন্ধুরা, এটি হলো ওল্ড স্পিটেলফিল্ডস মার্কেট। এই বাজারটি একটি ইনডোর মার্কেট, ঠিক যেমন দিল্লির পালিকা বাজার। এখানে সস্তা পোশাক, পুরনো জিনিসপত্র সহ নানা ধরনের পণ্য বিক্রি হয়। তবে এই বাজারের সবচেয়ে বিশেষ দিক হলো এখানকার খাবার। যারা খাওয়া দাওয়ার শৌখিন তারা এই বাজারে এসে খাবার না খেয়ে থাকতে পারেন না। বাজারের নাম থেকেই বোঝা যায় যে এটি কতটা পুরনো। এটি একটি অত্যন্ত প্রাচীন বাজার, যা 1682 সাল থেকে ধারাবাহিকভাবে বসে আসছে, অর্থাৎ এই বাজারটির বয়স প্রায় 342 বছর। এটি হলো ইংল্যান্ডের লিভারপুল শহর, যা দেশের উত্তর পশ্চিম দিকে অবস্থিত। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর, কারণ এখানে ইংল্যান্ডের অন্যতম প্রধান বন্দর রয়েছে, যেখান দিয়ে বড় বড় জাহাজ পণ্য নিয়ে আসা যাওয়া করে। এই শহরটিকে ইংল্যান্ডের হৃৎস্পন্দন বলা হলে ভুল হবে না, কারণ এটি সবসময় কর্মচঞ্চল ও ব্যস্ত থাকে। বন্ধুরা, এটি হলো ইংল্যান্ডের মুদ্রা পাউন্ড স্টার্লিং, যা এইভাবে লেখা হয় এবং এটাই এর প্রতীক। এটি বিশ্বের সবচেয়ে শক্তিশালী মুদ্রাগুলোর একটি। আপনি যে নোটটি দেখছেন সেটি পাউন্ড স্টার্লিংয়ের নোট, যার ওপর ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের ছবি আঁকা রয়েছে। জেনে অবাক হবেন, ইংল্যান্ডের উপকূলবর্তী সমুদ্রের মধ্যে 5 কিলোমিটার পর্যন্ত পাওয়া সব ধরনের মাছ রাজা বা রাজপরিবারের সম্পত্তি হিসেবে বিবেচিত হয়, তা ডলফিন হোক, হাঙর হোক কিংবা অন্য কোনো ছোট মাছই হোক। বন্ধুরা, ইংল্যান্ডের মানুষ ভারতীয় খাবার খুবই পছন্দ করে। যেমন আমাদের দেশে চা ছাড়া সকাল শুরু হয় না, ঠিক তেমনই ইংল্যান্ডের মানুষও চা পান করতে ভীষণ ভালোবাসে। শুধু তাই নয়, এখানকার জাতীয় খাবার হিসেবেও একটি ভারতীয় পদকে ধরা হয়, চিকেন টিক্কা মশালা, যা এখানকার মানুষ অত্যন্ত আগ্রহের সঙ্গে খেয়ে থাকে। ইংল্যান্ডে আপনি যেখানেই যান না কেন অসংখ্য ভারতীয় রেস্তোরাঁ দেখতে পাবেন, যেখানে ভারতীয় খাবারের চাহিদা সবসময় বেশি। এটি হলো অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, যা বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয়গুলোর একটি। এর প্রতিষ্ঠা হয়েছিল দ্বাদশ শতাব্দীতে এবং আজও এটি শিক্ষাদান করে চলেছে। এই বিশ্ববিদ্যালয় থেকে বহু মহান ব্যক্তিত্ব পড়াশোনা করেছেন। তাদের মধ্যে রয়েছেন বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, ইংল্যান্ডের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচার এবং ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী, যিনি কিছু সময়ের জন্য অক্সফোর্ডে পড়াশোনা করেছিলেন। এছাড়াও টি.এস. এলিয়ট, যিনি নোবেল পুরস্কার পেয়েছেন, ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং বিখ্যাত লেখক J.R.R. টলকিন, যিনি দ্য লর্ড অব দ্য রিংস ও দ্য হবিটের মতো জনপ্রিয় উপন্যাস রচনা করেছেন, এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিলেন। লাল রঙের টেলিফোন বুথ ইংল্যান্ডের সংস্কৃতির এক বিশেষ পরিচয়। মোবাইল বিপ্লব আসার আগে এই লাল টেলিফোন বুথগুলোর ব্যবহার ছিল খুবই ব্যাপক। বিশেষ করে 1920 থেকে 1935 সালের মধ্যে এগুলো সারা ইংল্যান্ডে অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে। মানুষ নিয়মিতভাবে এগুলোর ব্যবহার করত এবং ধীরে ধীরে এই টেলিফোন বুথগুলোই ইংল্যান্ডের একটি প্রতীক হয়ে দাঁড়ায়। আজও বহু সিনেমায় যখন টেলিফোন বুথ দেখানো হয় তখন সেগুলোর রং লালই রাখা হয়, যা ইংল্যান্ডের লাল টেলিফোন বুথের গভীর প্রভাবেরই প্রতিফলন। এই টেলিফোন বুথগুলোর মধ্যে K6 মডেলটি সবচেয়ে বেশি জনপ্রিয়তা লাভ করেছিল। এটি হলো ইংল্যান্ডের রাজধানীর অন্যতম বিখ্যাত ল্যান্ডমার্ক বিগ বেন। এই ঘড়ির টাওয়ারটি প্যালেস অফ ওয়েস্টমিনস্টারের পাশে অবস্থিত। সাধারণত মানুষ পুরো টাওয়ারটিকেই বিগ বেন নামে চেনে, কিন্তু আসলে বিগ বেন হলো সেই বিশাল ঘণ্টাটির নাম যা টাওয়ারের ভেতরে ঝুলে রয়েছে। পুরো টাওয়ারটি গথিক নকশায় নির্মিত এবং এর উচ্চতা প্রায় 96 মিটার বা 316 ফুট। 2012 সালে এই টাওয়ারের সরকারি নাম পরিবর্তন করে এলিজাবেথ টাওয়ার রাখা হয়। জেনে অবাক হবেন, এর ভেতরে ঝুলে থাকা ঘণ্টাটির ওজন প্রায় 13.5 টন এবং যখন এটি বাজে তখন তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। ইংল্যান্ডে ইউনেস্কো স্বীকৃত বহু ঐতিহাসিক স্থান রয়েছে, কিন্তু যে জায়গাটি সবাই অন্তত
একবার হলেও দেখতে চান সেটি হলো ব্রিটিশ মিউজিয়াম, যা রাজধানী লন্ডনে অবস্থিত। এখানে বিশ্বের নানা প্রান্ত থেকে আনা অমূল্য মূর্তি, তলোয়ার, বই, মমি, বাসনপত্র, পোশাক, সোনা, রূপো ও হিরে সহ অসংখ্য ঐতিহাসিক নিদর্শন সংরক্ষিত রয়েছে। যে দেশ থেকে যে জিনিস আনা হয়েছে তার জন্য আলাদা বিভাগ রাখা হয়েছে, যেখানে সেই দেশের অসাধারণ ঐতিহ্য প্রদর্শিত হয়। এখানে ভারতের রাজাদের স্বর্ণালঙ্কৃত নিদর্শন, অস্ত্রশস্ত্র, আওরঙ্গজেবের তলোয়ার এবং অমরাবতীর শিল্পকলাও সংরক্ষিত আছে। বন্ধুরা, এখানেই রাখা রয়েছে ভারতের অমূল্য রত্ন আসল কোহিনূর হিরে, যা আপনি এখানে দেখতে পাচ্ছেন। প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই মিউজিয়াম দেখতে আসেন এবং নিজেদের দেশের সঙ্গে জড়িত ঐতিহাসিক নিদর্শনগুলো প্রত্যক্ষ করেন। এই তথ্যপূর্ণ ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। নিচে কমেন্টে আপনাদের মতামত জানাবেন। আর নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।